কালা করলাম রে দুরন্ত প্রবাসী আজ বুঝি বন্ধু বার্তা হইব না তাহলে তো ভালো হয়েছে কারি আনতে বাড়ি গেলে বউয়ের যা টাকা সারা চাষা আর কোনো উপায় নাই। ও মাঝি ভাই আমাকে একটু পার করে দাও মাঝি ভাই। একে জাহাপনা আপনার এই বেশ কেন? মাঝি ভাই তোমরা আমাকে জাহাপনা বলে সম্বোধন করো না। জাহাপনা মাঝি ভাই আমার মুখ দর্শনে লাখো লাখো প্রজার অন্য জোটে না, তাই আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি সেই নিগম কাননে আমি আমার প্রাণ বিসর্জন দিতে। জাহাপনা আসুন জাহাপনা আপনাকে আমি পার করে দেই। পার করে দাও মাঝি ভাই। ও মনোহরে মাঝি ভাই এই তোমাদের বকশিস। আমি আবার আসি মাঝি ভাই। চল ভাতিজা সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হইব। তাই চলো চাচা তাই চলো।
সন্ধ্যার আগেই আমরা বাড়ি ফিরে যাই। তাই চল। হরে 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 হরে। এই নির্জন বলে এইখানে জনমানবের কোলাহল নেই। আমি এইখানে বসে প্রভুর নাম জপ, দিনের পর দিন রাতের পর রাত্র হয়ে যাচ্ছে, তবু সংসারের মায়া কাটছে না। হুম ভোলানাথ, হুম ভোলানাথ, নারায়ণ হরে হরে কৃষ্ণ হরে, গোপাল গোবিন্দ গোবিন্দ মুবারে, অজ্ঞে নারায়ণ কৃষ্ণ বিশ্বময়, রাম রাম রাম। এই তো সেই নীরব নিস্তব্ধ কানন। এখানে নেই কোনো জনমানবের কোলাহল। এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না। একই একই কে তুমি? আমি সারা দাও। কেন তুমি আমার ধ্যান ভঙ্গ করো? কে রে তুই নরদম? আমার ধ্যান ভঙ্গ করিলে আমার 11 বৎসর 9 মাস ধ্যান ভঙ্গ করিলে 3 মাসের জন্য আমার ধ্যান ভঙ্গ হলো না। আমি তোকে দিলাম অভিশাপ, পুত্র সুখে তুই করবে অনুতাপ। পুত্র সুখ? পুত্র সুখ। মণিবর, পুত্র যে আমার নেই মণিবর। আরে মূর্খ, পুত্র তোর হবে। পুত্র তোর হবে। আমার পুত্র হবে? পুত্র হবে। তার আয়ু মাত্র 12 দিন। 12 দিন? 12 দিন। না না মণিবর, না। তোমার আদেশ তুমি ফিরে নাও, তোমার অভিশাপ তুমি ফিরে নাও। আমি চাই না, আমি চাই না আমার পুত্রের মুখ দর্শন করতে। মনির বাক্য কখনো ফিরানো যায় না রে মূর্খ। মণিবর, তাহলে এর কোনো পন্থা নেই মণিবর? হ্যাঁ আছে, পন্থা আছে। আছে? যদি সেই 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার সাথে বিবাহ দিতে পারো, সেই বিবাহ রাতে পুত্রবধূকে দিতে হবে নির্বাসন। নির্বাসন। না মণিবর, না। আমি তো পারবো না মণিবর। শান্ত হ মূর্খ। মনির বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ, না মানলে অভিশাপ, না মানলে অভিশাপ। একই করলে মণিবর, একই করলে তুমি। এ জ্বালা আমি কেমন করে সইব? হে খোদা, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে সাহস দাও। না না না, আমি আর দাঁড়িয়ে থাকবো না। আমি এখন প্রাসাদে ফিরে যাব। আমার জাহানারাকে আমি সব বলবো। হাই খোদা, কত জায়গা খুঁজে এলাম, তবু যে জাহাপনার সন্ধান আমি পেলাম না। যদি আমি আমার স্বামীর সাথে সাক্ষাৎ না হয়, তাহলে তাহলে আমি এই নদীর জলে ঝাঁপিয়ে মারব। মরো মরো জাহানারা,
বেঁচে থাকার চেয়ে মৃত্যু যে আমাদের অনেক ভালো। ওগো জাহাপনা, আপনি ফিরে এসেছেন? তাহলে আর মরবো কেন? প্রজাদেরকে নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করব। সুখ শান্তি আমাদের জীবন থেকে যে চিরদিনের মতো হারিয়ে গেছে জাহানারা। কেন জাহাপনা, কি হয়েছে? কি আর বলবো জাহানারা, পুত্র সুখ আর এই প্রজাদের ঘৃণা নিয়ে আমি গিয়েছিলাম সেই নিগম কাননে আমার প্রাণ বিসর্জন দিতে। দেখা হলো এক মণিবরের সাথে, মণিবরে আশীর্বাদে আজ আমরা পুত্র সন্তান লাভ করবো। জাহাপনা, হ্যাঁ, এই তো খুব সুন্দর কথা জাহাপনা। আমরা কি তাহলে পুত্র সন্তান লাভ করব? হ্যাঁ জাহানারা, কিন্তু 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 তার পরমায়ু হবে মাত্র 12 দিন। না জাহাপনা, মাত্র 12 দিন জাহাপনা। হ্যাঁ জাহানারা, না না, আমি চাই না জাহাপনা এরকম পুত্রের মুখ দর্শন করতে। এই খুদা, তুমি একে শোনালে খুদা আমাকে। শোনো জাহানারা, আরো আছে জাহানারা। এর চেয়ে আর কি আছে জাহাপনা? আছে আমার কাছে সবকিছু আপনি খুলে বলুন। কি বলবো জাহানারা, কি বলবো? বলতে আমি বললে যে তুমি স্থির থাকতে পারবে না জাহানারা। হ্যাঁ জাহাপনা, আপনি বলুন, আপনি সবকিছু বলুন আমার কাছে, আমি সবকিছু সহ্য করতে পারবো। তাহলে শোনো জাহানারা, এই 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিতে হবে এবং সেই বিবাহ রাতে না 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 জাহাপনা, আমি আর পারছি না জাহানারা, জাহাপনা। আমি আর পারছি না। আমাকে বলছে তুমি বাধ্য করো না। জাহাপনা, আপনি বলুন, তবু যে আমি শুনতে চাই জাহাপনা। শুনবে? হ্যাঁ আমি শুনবো, আপনি বলুন। তাহলে শোনো জাহানারা, পুত্র এবং পুত্রবধূকে সেই বিবাহ রাতে দিতে হবে 12 বৎসরের জন্য নির্বাসন। জাহাপনা, হ্যাঁ, জাহানারা। হাই খুদা যা, এই জ্বালা আমি কেমন করে সহ্য করব খুদা, কেমন করে সহ্য করব? 12 দিনের ছেলেকে কেমন করে আমি বনে পাঠিয়ে এই গৃহে বসে থাকবো? আমি তো আগেই বলেছিলাম, শুনলে তুমি সইতে পারবে না, তুমি স্থির থাকতে পারবে না জাহানারা। এই যে মণিবরের অভিশাপ জাহানারা। জাহাপনা, সইতে যাওয়া কি হবে? কারণ তাও যাতে আমাদের এক করে না বুঝে যাক জাহাপনা, বুঝে যাক, বুঝে জাহানারা। যাক। জাহানারা, তুমি চলে গেলে আমিও চলে যাচ্ছি সেই প্রজা মহলে। আমি প্রজাদের সংবাদ নিয়ে আবার প্রাসাদে ফিরে আসবো। ওজির সাহেব, বলুন জাহাপনা। এখন পর্যন্ত আমি জাহানারার কোনো সংবাদ পেলাম না। জাহানারার সংবাদ না শোনা পর্যন্ত আমার মনকে যে আমি স্থির থাকতে পারছি না। বলুন ওজির সাহেব, আমার জাহানারার সংবাদ কি? এ নিয়ে আপনার চিন্তা করতে হবে না জাহাপনা। আমার মনে হয় কিছুক্ষণের মধ্যেই সংবাদ চলে আসবে। সংবাদ শুভ জাহাপনা।
রানীমার যে পুত্র সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ। আসুন। শুনেন 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 বাসা গো, বাসা বলি যে আপনারে, হায় গো ছেলে জন্ম নিল রানীর পুরস্কার নাও। এই নাও তোমার পুরস্কার, এবার তুমি আসতে পারো। ঠিক আছে জাহাপনা। খোদার মেহেরবানিতে আর মণিবরের আশীর্বাদে আজ আমি পুত্র সন্তানের লাভ করেছি ঠিকই, কিন্তু আমার পুত্রের কি নাম রাখা যায় আপনি তাই বলুন। আমি বলছিলাম কি জাহাপনা, রাজ জ্যোতিষকে ওকে ডাক দিয়ে দেখা যায় কি রাম নাম রাখা যায়। এই কে আছিস, রাজ জ্যোতিষকে দরবারে পাঠিয়ে দে। রাম 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 রাম। হুজুর আমাকে কেন স্মরণ করেছে? গণক ঠাকুর, জি হুজুর। খোদার মেহেরবানিতে আর মণিবরের আশীর্বাদে আজ আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। আপনি ভালো করে গণনা করে দেখুন আমার পুত্রের কি নাম রাখা যায়। তাই করছি হুজুর। সেটাক সীতারাম, রামের বামে দিনের শেষে দিনের এই মজা পেয়েছেন গণক ঠাকুর, তাহলে বলুন বলুন আমার পুত্রের কি নাম রাখা যায়। রহিম বাদশাহ, খুব সুন্দর নাম হয়েছে গণক ঠাকুর। গণক ঠাকুর, এবার আপনি আসতে পারেন। উজির সাহেব। ঠিক আছে জাহাপনা। খোদার মেহেরবানিতে আর মণিবরের আশীর্বাদে আজ আমি পুত্র সন্তানের পিতা হয়েছে, কিন্তু কিন্তু উজির সাহেব, কিন্তু কি জাহাপনা? তার পরমায়ু হবে মাত্র 12। কি বলছেন জাহাপনা? হ্যাঁ উজির সাহেব, আমি ঠিকই বলেছি। মনির বাক্য যে কখনো লঙ্ঘন হবার নয়। তাহলে এর কোনো প্রন্তা নেই জাহাপনা? আছে আছে উজির সাহেব, সে পন্থা আছে। যদি সে 12 দিনের রহিমের সাথে 12 বছরের কন্যার বিবাহ দিতে পারি, এবং সেই বিবাহ রাতে ওদেরকে দিতে হবে এ নিয়ে আপনি চিন্তা করবেন না জাহাপনা।
আমি আজ এই যাত্রা করব 12 বছরের কন্যার সন্ধানে। রাজ্যের প্রতিটি ঘরে ঘরে তন্ন তন্ন করে খুঁজে দেখব কার ঘরে রয়েছে 12 বছরের কন্যা। আমি নিয়ে আসবো দরবারে জাহাপনা। এখন চলুন জাহাপনা, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। তাই চলো নজির সাহেব। দেখো রাহলা, খুদার কি মহিমা, খুদার মেহেরবানিতে মণিবরের আশীর্বাদে জাহাপনা পুত্র সন্তান লাভ করেছে। জাহাপনার আটকর নাম মুছে গেল, রাজ্য এখন সম্পূর্ণ নিরাপদ হয়ে গেল। সত্যি রাজ্যে আর শান্তি ফিরে এসেছে, কিন্তু এদিকে আপনি যে অন্ধ হয়ে বসে আছেন। আমি 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 কিসে অন্ধ হলাম? তোমার কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। তা পারবেন কেন? মা রূপন যে বিবাহের উপযুক্ত হয়েছে, তাকে দেখে শুনে একটি বিবাহ দিতে হবে না? আচ্ছা আচ্ছা রাহলা, তোমার খুঁজে কোনো পাত্র আছে? আমি মেয়ে মানুষ হয়ে পাত্রের সন্ধান করব, আর আপনি ঘরে বসে বসে কেমন? রাগ করো না রাহলা, আমি এই মুহূর্তে চলে যাব ওই পাত্রের সন্ধানে কোথায় আছে। এখন চলো রাহলা, গড়ে ফিরে চলো। তাই চলো। আজ আমার রহিমের 12 দিন পূর্ণ হতে চলেছে। এখন পর্যন্ত আমি কোনো 12 বছরের কন্যার সন্ধান করতে পারলাম না। কিন্তু 12 বছরের কন্যার সন্ধান যদি না পাই, তাহলে যে আমার রহিম বাঁচবে না। এই কে আছিস? হুকুম করুন জাহাপনা, হুকুম করুন। উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি জাহাপনা। হে খুদা মেহেরবান, একই পরীক্ষায় তুমি আজ আমাকে পেলে খুদা। নতুন অবস্থা আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব বলুন, আপনি 12 বছরের কন্যার সন্ধান করতে আপনি পেরেছেন? না জাহাপনা। উজির সাহেব আমাকে ক্ষমা করুন জাহাপনা, আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। কিন্তু কোথায় 12 বছরের কন্যা সন্ধান আমি পেলাম না। আপনি 12 বছরের কন্যার সন্ধান করতে পেলেন না, কিন্তু উজির সাহেব 12 বছরের কন্যা যদি না পায়, তাহলে আমার রহিম বাঁচবে না। আর আমার রহিম যদি না বাঁচে, তাহলে কি হবে রাজ্য দিয়ে, কি হবে সিংহাসন দিয়ে, কি হবে রাজমহল দিয়ে? আই কে আছিস? হুকুম করুন জাহাপনা, হুকুম করুন। জ্যোতিষকে দরবারে পাঠিয়ে দে। ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি, তাই করছি।
কেন আমায় স্মরণ করেছেন? হ্যাঁ গণক ঠাকুর, আপনি পূর্বপুরুষের গণনা করে আসছেন। আজ আপনাকে একটি ভালো করে গণনা করে দেখতে হবে কার ঘরে রয়েছে 12 বৎসরের কন্যা। আপনি ভালো করে গণনা করে দেখুন। তাই করছি হুজুর। হুজুর সেটা কি সীতারা? হরিবল হরিবল, কৃষ্ণ কর্তং কন্তং 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 হরিনাম। গণক ঠাকুর, জি হুজুর বলছি বলছি হুজুর বলছি। এই সলিমউদ্দিন কন্যার বয়স 9 মাস, এই 9 বছর, 9 মাস, গণক ঠাকুর, না হুজুর, কেরামত আলীর কন্যা আক্তারা খাতুন, বুরহান চাচা, তাহের বানু, মুসাম্মদ, বাইগনের মা, বয়স 3 বছর। গণক ঠাকুর, ভুল হয়েছে, যাব না। এসে ডাকছি তারা, পূর্বে যা, পশ্চিমে যা, উত্তরে যা, এই দক্ষিণে যা। আমার গণনা ভুল করিস তাহলে এই মহাদেবের করে মাথাটা খায় আমার। পেয়েছেন গণক ঠাকুর, আপনি 12 বছরের কন্যার সন্ধান করতে পেয়েছেন। তাহলে বলুন বলুন কার ঘরে রয়েছে 12 বছরের কন্যা? বলতে যে আমার বয়স, কোনো ভয় নেই গণক ঠাকুর, কোনো ভয় নেই। আপনি নির্ভয়ে বলুন কার ঘরে রয়েছে 12 বছরের কন্যা। যাবো না। এই উজির সাহেবের মহলে এই 12 বছরের কন্যা আছে। মারুবানের বয়স আগামীকাল 12 বছর এই পূর্ণ হচ্ছে। আগামীকাল মা রূপবানের বয়স 12 বছর পূর্ণ হবে। ঠিক আছে গণক ঠাকুর, এবার আপনি আসতে পারেন। তাই করছি হুজুর। সেটা সীতারাম, সেটা সীতারাম। উজির সাহেব মা রূপবানকে রহিমের হাতে তুলে দিয়ে, হ্যাঁ আমার রহিমকে আপনি বাঁচান উজির সাহেব। গোস্তাবি মাফ করবেন জাহাপনা। বাদশার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ, এর চেয়ে আনন্দের বিষয় আর কি আছে জাহাপনা? কিন্তু জাহাপনা, বিবাহ যে পুতুল খেলা নয়। আমি পারে বড় একটি 12 দিনের পুতুলের হাতে আমার মা রূপবানকে তুলে দিতে আমাকে ক্ষমা করুন উজির সাহেব। যদি মা রূপবানকে রহিমের সাথে বিবাহ না দেও তাহলে আমার রহিম বাঁচবে না, আর আমার রহিম যদি না বাঁচে তাহলে যে রাজ্যের অমঙ্গল হবে। হোক অমঙ্গল, তবু আমি পিতা হয়ে আমি এই সন্তানের জীবনটা নষ্ট করে দিতে পারব না। আমি একটি 12 দিনের পুতুলের হাতে
আমার মেয়েকে তুলে দিতে পারবো না যা ভাই উজির, ভাই উজির, আজ আমি বাদশাহ নন্দন হয়ে তোমার কাছে আমি করজোড়ে বিনতি করছি, মা রূপবানকে তুমি রহিমের হাতে তুলে দাও, আমার রহিমকে তুমি বাঁচাও। এর জন্য যদি আমাকে এই বিশাল সাম্রাজ্য লিখে দিতে হয় আমি তাও দেব, তবু তুমি আমার রহিমকে বাঁচাও, বাঁচাও। পিতাই অনুরোধ করবেন না জাহাপনা, আপনার রাজ্য কেন এমন শত শত রাজ্য তুঝে আমাকে লিখে দেয়, আমি পিতা হয়ে পারবো না জাহাপনা। 12 দিনের একটি পুতুলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। আপনি আমায় ক্ষমা করো জাহাপনা। উজির সাহেব, আমার পুত্র রহিমের জন্য মা রূপবানকে ভিক্ষে দিন উজির সাহেব। পারবো না জাহাপনা। উজির সাহেব, মা রূপবানকে যদি রহিমের হাতে তুলে না দাও তাহলে যে আমার রহিম বাঁচবে না, তার জন্য আমাকে যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। জানি জানি জাহাপনা, অন্যায় বিচারে আমার প্রাণদণ্ড হতে পারে, আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি পারবো না আমার সর্বনাশ করতে। তাকে আমি গলা টিপে হত্যা করে ওই সাগরের জলে ভাসিয়ে দেব। পারবে না, পারবে না আমার রূপবানকে আমার রহিমের হাতে তুলে দিতে। যদি তুমি আমার রূপবানকে রহিমের হাতে তুলে না দাও তাহলে আমার রহিম বাঁচবে না, আর আমার রহিম যদি না বাঁচে তাহলে আমি কতটুকু কঠোর হতে পারি তা কি আপনি ভেবে দেখেছেন? এই কাছিস, হুকুম করুন জাহাপনা। বন্দি করায় বাধ্য উজিরকে। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। জাহাপনা, আপনার এ বিচারে আজ আমি বন্দী, কিন্তু আমার একটি অনুরোধ, অন্যায় ভাবে মা রূপবান কেনে এই যেন চিনে আনা না হয়। শোনাও যে ন্যায় অন্যায়ের বিচারে মালিক তুমি হও, ন্যায় অন্যায়ের বিচারে মালিক আমি। শোনাও যে এখনো সময় আছে, তুমি ভেবে দেখো, শুধু বন্দী নয় তোমাকে আমি হত্যার আদেশ দেব। ভেবেছি জাহাপনা, অনেকে ভেবেছি আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি পারবো না আমার মার সর্বনাশ, আমার মার জীবনটা নষ্ট করছে। চলো 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 তুমি আমার সাথে চলো। না না না, আমার রহিমকে বাঁচাতে যদি আমাকে জল্লাদ